আবার রমজান আসার আগে প্রিপারেশন হিসাবে, প্র্যাকটিস হিসাবে আল্লাহ দিয়া দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, বড় দামি রাত, শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবানের পরেই তো 14 দিন পরেই তো রমজান চলে আসবে রে বাপ। এই রমজান আসার আগে আপনি প্রিপারেশন নেবেন, প্র্যাকটিস করবেন, আমলের লাইনে আগাইবেন। লাইলাতুল বারাতে, মুক্তির রাত। আল্লাহ পাক বহু মানুষের এই রাতের বেলা মুক্তি করে দেন, অভাব অনটন আল্লাহ পাক ওই রাতের বেলা দূর করে দেন। ওইটা মুক্তির রাত, বড় দামি রাত। আল্লাহ নবী বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন যখন শাবানের মধ্য রজনী তোমাদের দরবারে চলে আসবে, এই উম্মতেরা, দুইটা হাদিস থেকে আমি 5টা আমল বের করছি, যে আমলগুলো আপনি করতে পারেন লাইলাতুল বারাতে। আল্লাহ নবী বললেন লাইলাতুল বারাত ওই রাত যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, তুমি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও, ওই রাত জেগে তুমি ইবাদত করে নাও। কিন্তু পাবলিক বড় মারাত্মক, রাতের বেলা আমল দূরের কথা, তাবারুক রান্না কইরাই তো কোলায় না। তাবারুক আগে আগে, অথচ এই রাত তো তাবারুক খাওয়ার জন্য স্পেশালি না। তাবারুক খাবেন আপনি, আমি মানা করি না, তবে রাতটা তো ইবাদত করার রাত, আল্লাহকে ডাকার রাত। সব রাত আল্লাহর দরবারে সমান, তবে কিছু রাত আছে আল্লাহর দরবারে দামি। ওই দামি রাতগুলোর মাঝে একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই রাতের বেলা আপনি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করলে আমার আল্লাহ আপনার জিন্দেগি সব অভাব দূর করে দিতে পারে কি পারে না। 1 নম্বরে লাইলাতুল বারাতের আমল, আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, রাতের বেলা তুমি দাঁড়াইও, ওই রাতে তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিও। ওই রাতের বেলা তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাও, অথবা তুমি ঘরে পড়ো, নফল পড়ো, নফল নামাজ পড়ো। আল্লাহর দরবারে বলো রাতের বেলা দাঁড়াও। যেমন মুমিন বান্দার একটা গুণ আছে, আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে এই ব্যাপারে, গুণের ব্যাপারে জানায়া দিলেন। আল্লাহ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার খাঁটি বান্দা, গুণের বান্দা, নামের বান্দা না, গুণের বান্দা, ওই গুণের বান্দাদের একটা গুণ হলো তারা সিজদা এবং নামাজের কিয়ামের মধ্যে দাঁড়ায়া যায়। সিজদা এবং নামাজের মধ্যে দাঁড়ায়া থাকে লম্বা সময় লাগাইয়া, সিজদার মধ্যে গেলে পরেই থাকে। নফল নামাজের সিজদার মধ্যে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই আল্লাহর বান্দারা, লাইলাতুল বারাতের জন্য যে কোনো নামাজ পড়েন, নির্দিষ্ট করার দরকার নাই আমি 8 রাকাতি করব, অথবা 10 রাকাতি পড়ব, অথবা 12 রাকাতি পড়ব, এই ব্যাপারে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি নফল নামাজ পড়বেন, বিভিন্ন সলাতুল হাজাত পড়বেন, আপনি তাসবিহ নামাজ পড়তে পারেন, এগুলা মিলায় মিলায় আপনি পড়বেন। এক কথায় আপনার চিন্তা থাকবে লাইলাতুল বারাতে আল্লাহ বহু মানুষরে মাফ করে দিবে। আমি কেমনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো, আমার চিন্তাই থাকবে এটা। এখন এটা কেমনে সম্ভব, ওই চিন্তা করার বড় দরকার। আল্লাহর দরবার থেকে কেমনে গুনাহ মাফ নেওয়া যায়, এই চিন্তা নিয়ে আগাইও। নির্দিষ্ট আমি 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত আমি পড়ব, এই চিন্তা নিয়ে ঘুরা যাবে না রে বাপ। আমি আপনাদের একটা আমল শিখাই দিয়া যাই রাতের বেলার জন্য।
নাম্বার 1 লাইলাতুল বারাতের আমল, সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত নামাজ। আপনি ওযু করে চলে গেলেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে গেলেন, নফল নামাজ যেহেতু, আপনি ওখানে যাইয়া 2 রাকাত সলাতুল হাজাত নামাজের নিয়ত করে ফেললেন। সলাতুল হাজাত পড়ার লক্ষ্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। সলাতুল হাজাত কেমনে পড়বেন? অনেকগুলা মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো আপনি যখন নামাজে দাঁড়াইলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি এটা পড়লেন। এরপরে সিজদায় গেলেন। আপনার আরবি জানা নাই, ফার্সি জানা নাই, উর্দুও জানা নাই, কিন্তু বাংলা তো জানা আছে। এই মুমিন মুসলমান, আমায় বলেন না, আল্লাহ তো আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, সবই জানে। আল্লাহ কি আমার মাতৃভাষা বাংলা কি জানে না? আল্লাহ তো বাংলাও জানে। আল্লাহর দরবারে আপনি বলবেন, ও আল্লাহ, আমি ঝামেলায় পড়ে গেছি, আমার সংসারে বড় অভাব, আমার অভাব তো দূর হয় না, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণ মুক্ত হই না। ও আল্লাহ, তুমি ঋণগ্রস্ত রেখে আমার কবরের মধ্যে নিও না রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে সলাতুল হাজাতে সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতেই থাকবেন। এরপরে আবার সিজদা থেকে আপনি আবার দাঁড়ায় গেলেন, ওখানে যাইয়া আপনি সূরা ফাতিহা পড়লেন। আবার পড়বেন সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে আবার সিজদায় গেলেন। ওই সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বলতেই থাকলেন। আবার 2 রাকাত নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করবেন। মুনাজাতের আগে মদিনার নবীর উপরে দরুদ পড়া আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। ও আল্লাহ, আমি জানি না আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, তবে আমার জানা আছে তুমি চাইলেই তো যে কোনো বান্দারে ক্ষমা করে দিতে পারো রে আমার আল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা বহু মানুষেরই তো তুমি মাফ করে দিবা। ও আল্লাহ, আমার মতো গুনাহগারের মাফ করে দিলে তোমার কোনো লস নাই। আল্লাহর দরবারে যদি বলা যায় আমার আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ মাফ করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ যদি আমারে আপনারে মাফ করে, কারো দরবার থেকে পারমিশন লাগবে, অনুমতি নেওয়া লাগবে। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তো তোর এমন মালিক, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে চাইলে ক্ষমা করতে পারি, যারে এমন চাই আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আমি আল্লাহ তো এমন রব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? সব বিষয়ের উপরে আল্লাহরই ক্ষমতা। আল্লাহ হলেন কাদির, আমার আল্লাহ ক্ষমতাবান সব বিষয়ের উপরে আমার আল্লাহ। তাহলে সলাতুল হাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, এটা হলো নাম্বার 1 আমার সলাতুল হাজাত। আর বিভিন্ন নামাজ পড়া আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া, এটাই তো হবে আমার জীবনের একটা লক্ষ্য। লাইলাতুল বারাতের নাম্বার 1 আমল কুমু লাইলাহা, রাতের বেলা আমি দাঁড়ায়া যাব নামাজের কিয়ামে, লম্বা 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 সূরা লয়ে আমি নামাজ আদায় করব, আমি লম্বা সময় ধরে নামাজ আদায় করব, এটা নাম্বার 1 আমল। এরপরে 2 নাম্বার সুমু ইয়াউমাহা, ওই রাতের বেলা সারির টাইমে খাইয়া দিনের বেলা রোজা কয়টা রাখবেন? একটা রোজা পারবেন না ইনশাআল্লাহ? দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, এই যে সব কিছু রমজানের জন্য প্রিপারেশন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনি তো রমজানে লম্বা সময় তারাবির নামাজ আদায় করবেন, রমজানে লম্বা সময় তারাবি পড়বেন, আবার রমজানে রোজা রাখবেন, দিনের বেলা রাতের বেলা জাগবেন, আমল করবেন, এগুলো সব করার জন্য প্র্যাকটিস লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নাম্বার 1 হলো রাতের বেলা নামাজে দাঁড়ানো, 2 নম্বরে হলো দিনের বেলা রোজা রাখা, 2টা পাইলাম। এরপরে 3 নাম্বার, আল্লাহর দরবারে আমি কেন কান্নাকাটি করবো আর কেন বলবো? মদিনার নবী জানায় দিলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান দেখতে পাই, জমিনের আসমানের মধ্যে আল্লাহ পাক চলে আসে ওই রাতের বেলা। আল্লাহ পাক আইসা বারবার বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ,
কে আছো এমন গুনাহ করতে 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 যেই বান্দা গুনার ভারে নুয়ে গেছো, জিন্দেগিতে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই? আছেন? যজু জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনার তো গুনার কোনো অভাব নাই। আল্লাহ কয় আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। এই বান্দা শোনি, যেই বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, লাইলাতুল বারাতে আল্লাহ ডাকে, আপনি যদি আল্লাহর দরবারে যা বলতে পারেন, ও আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দেন, আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, আল্লাহ ওই রাতের বেলা ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ কয় ফাগফিরুল্লাহ, আমি তারে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আবার বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। বান্দারে তো রিজিক দরকার, রিজিকের তাড়নায় পড়ে তুমি বিভিন্ন জায়গায় যাও, রিজিকের তাড়নায় পড়ে তুমি ডানে দৌড়াও বামে দৌড়াও, এলাকার মধ্যে ঘুরো, এত পরিশ্রম করো, কষ্ট করো রিজিকের তাড়নায় পড়া, কিন্তু তুমি চিন্তাও করতে পারো না রিজিক তো কার হাতে? জোরে বলেন কার হাতে? জমিনের মালিকের দেখবেন, মালিকের সাথে খাদেমের সম্পর্ক ভালো করার জন্য খাদেম মালিকের পেছনে পেছনে দৌড়ায়। পেছনে দৌড়ায় কেন? মালিকের সম্পদ আছে, সম্পর্ক লাগাইলে হয়তো বেতন বাড়ায় দিবে, আর না হয় আমাকে যাওয়ার সময় হাতের মধ্যে 1000 টাকা দিয়ে দিবে। কিরে তোমার পদপ্রার্থীর এমপি পদপ্রার্থীর পেছনে তুমি কেন দৌড়াও? এমপি পদপ্রার্থীর পেছনে দৌড়াইলে সারাদিন লাগে দৌড়াইলাম, আসার পথে 500 টাকা দিয়ে দিবে, কারণ তার কাছে টাকা আছে। ও 500 টাকা তার কাছে টাকাও মনে হয় না, সারাদিন লাগে মাটি কাটলা না কেন? ওর দরবারে গেলে আমার 500 টাকা দিয়ে দিবে, আমি চলে যাব। জমিনের যার কাছে টাকা আছে দেখবেন তার পেছনে পেছনে মানুষ দৌড়ায়, যে টাকাও দিতে পারে না, গরিব মানুষ, তারে তো কেউ খবরও নেয় না। আবার আমার সমাজের মধ্যে একটা রুসুম চালু আছে সব জায়গায়, ধনির পোলার জন্য যদি বিয়া হয়, ধনির পোলার বিয়াতে দেখবেন ধনীদের পয়সা পয়সা দাওয়াত দেয়, গরিবের খবরও কেউ নেয় না, গরিবের খবর কেউ নেয় না। কিরে ধনী, গরিবের খবর কেন নেও না? কত গরিব, ও তো চাইলেও তো আমার বিয়ের মধ্যে এসে আমারে 1000 টাকা দিতে পারবে না, এই জন্য গরিবের দাওয়াত দেয় না। বিয়ে শাদী করায় মানুষের খাওয়ায়, আবার টেবিল নিয়ে বসে, ও মনে করে খুব ভালো কাজ করলাম, সমাজের মধ্যে এমন একটা রুসুম চালু হয়ে গেছে। বিষয়টা কেমন হলো? একজনকে আমি দাওয়াত দিলাম, আমার ঘরের মধ্যে আনলাম, আমি যাওয়ার পথে বললাম টেবিল নিয়ে বসে আছি, টাকা দিয়া যান। আল্লাহর কসম করে বলে যেতে পারি, এটা জীবনেও দাওয়াত বলা যায় না, এটা রেস্টুরেন্ট বলা যায়। আমার আব্বা 3 ভাই, 3 ভাইরে বিয়া করাইছেন, টেবিল বসান নাই। কয়েকদিন আগে বোনের বিয়া দিছি, টেবিল বসাই নাই। আব্বা কয় জীবনও কোনোদিন, এটা জীবনও কোনোদিন আমার দ্বারা সম্ভব না। মানুষকে দাওয়াত দিব, আমার বাড়িতে আসবে, খেয়ে যাবে, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য এরা দোয়া করবে। আল্লাহর দরবারে একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক এই জীবনের মধ্যে সুখ দিয়ে আল্লাহ পাক ভরপুর বানায় দিতে পারে। আমি তার দরবার থেকে আনলাম, তার দরবার থেকে টাকাও নিয়ে গেলাম, জীবনও কোনোদিন মন থেকে দোয়া করবে না। এজন্য দেখবেন এখন বিয়েতে দাওয়াত দিলে অনেক মানুষ হিসাব করে বিয়েতে দাওয়াত দেওয়া মানে টাকা দেওয়া, এই চিন্তা করে কয় আমি তোমার বিয়ের মধ্যেও যাব না। বিভিন্ন অজুহাত দিয়া গ্রামেও আসে না, শহরের মধ্যে ঘুমায়া থাকে, আসে না না দাওয়াত দিছে না তো ভালো করছো তুমি দাওয়াত দিছো না, বহুত উপকার হয়েছে ভাই আমার। কারণ দাওয়াতরা দেওয়ান মানে 2000 টাকা আসে দেওয়া, ঠিক কিনা বলেন? আর যারা খেটে খায়, পরিশ্রম করে, ওর কাছে তো টাকার দাম আছে। 1-1500 2000 টাকা দিয়া হ্যাঁ কবে যে তোমার বাচ্চা খামুকে, আমি নিজে মুরগি গোস্ত কিনা লইয়া মনে, ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ত করেন, আপনি নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মনে করতে পারেন হুজুর আপনার আব্বাই নিছে না, আপনার আব্বাই ধনী না, ভুল কথা। জুনায়েদ আল হাবিব তো শুকুরে 8 দিন তো এই ময়দানের কথা বলে। এর আগে তো আমার বড় ভাই ছিল, বিয়ে করাইছে না, টাকা নাই তো ওই সময়, উনি তো ওই সময় কোটিপতি না, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, কয় টাকা পায়? হুজুররা আছেন না, ওনারা জানেন। আমরা তো এই ফ্যামিলি থেকে বড় হয়েছি,
জানি আমরা, আপনি চাইলেই সম্ভব। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন। রাগ করেছেন বাবা? কষ্ট পেয়েছেন? জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে থাকে, তুমি চিন্তা কইরা মানুষের পেছনে দৌড়াও, রিজিকের চিন্তা কইরা। কিন্তু জমিনের মধ্যে সব ধনীদের ধনী একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ চাইতে কেউ ধনী না। কিরে গরিব, ধনীর পিছনে কেন দৌড়াও? কয় টাকার জন্য দৌড়াই। টাকার জন্য তুমি ধনীর পেছনে দৌড়াইও না। এই ধনীরে যিনি ধনী বানাইছেন, আল্লাহ চাইলে তোমাকেও অল্প টাইমে ধনী বানাইতে পারে কি পারে না? আল্লাহ নবী মূসা, নাম শুনছেন না আপনারা? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সঙ্গে কথা বলেন, অনেক বেশি বলেন। এই জন্য ওনার উপাধি কালিমুল্লাহ। মূসা নবী আল্লাহর দরবারে একদিন কথা বলা অবস্থায়, আল্লাহর দরবারে কথা বলতে বলতে সমাপ্ত করে উনি বাসার দিকে যাবে। ঘরের মধ্যে একটু ঝামেলা হয়েছে, ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়েছে। রাগান্বিত হয়ে একটা জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। রিজিকের বিষয়ে টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মূসা নবী দাঁড়ায় আছেন। আল্লাহ নবী তো এই জন্য আল্লাহ পাক বললেন, নবী মূসা, মনের মধ্যে চিন্তা দেখা যায়, টেনশন নিয়ে কেন দাঁড়ায় রইলেন? মূসা নবী বললেন, হ্যাঁ আল্লাহ একটা টেনশন আছে, রিজিকের ব্যাপারে টেনশন। আল্লাহ কয়, নবী মূসা হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় লাঠির তো এত পরিমাণে পাওয়ার, ওই লাঠি দিয়া তো আপনি জীবনে অনেক কিছু করছেন, যা অন্য কোনো নবীরে আমি আল্লাহ দেই না। আল্লাহ পাক বলেন, নবী মূসা, হাতের মধ্যে লাঠি, আপনার সামনে কি আল্লাহর দরবারে বলে পাথর? সখরা, হাতের মধ্যে লাঠি আছে, তেলে পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারেন। লাঠি দিয়ে বড় একটা পাথরের মধ্যে মূসা নবী বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে টুকরা হয়ে ভেতর থেকে আর একটা পাথর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কয় না। এরপরে আল্লাহ বলেন, আবার বাড়ি মারেন। মূসা নবী আবার বাড়ি মারলেন। এরপরে ওই পাথরটা ভেঙে আরেকটা বড় পাথর বের হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী মূসা, আপনি আবার বাড়ি মারেন। আবার বাড়ি মারলেন, আর একটা পাথর ওই পাথর থেকে ফেটে বের হয়ে গেল। ওই মূসা নবী তাকায় দেখে ওই পাথরের মধ্যে একটা জাররা পরিমাণ একটা পোকা, জাররা পরিমাণ একটা পোকা ওই পাথরের এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যায়। আবার মুখের মধ্যেও খাবার নিয়ে যায়। ওখানে ওখানে ওই পোকাটাও আমার রবের গুণগান গায়। আল্লাহর নবী মূসা অবাক হয়ে গেছেন। আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, একটা পাথরে আমি আঘাত করলাম, আর একটা পাথর বের হয়ে গেছি। আরেকটা পাথরের মধ্যে মারলাম, আরেকটা পাথর বের হয়ে গেছে। আরেকটা পাথরে মারলাম, আরেকটা পাথর বের হয়ে গেল। এই তিনটা পাথরের ভিতরে একটা পোকা, ওখানেও আবার জাররা পরিমাণ পোকা। জাররা বিষয়ে আপনাদের ধারণাও নাই। জাররা কি? জাররা আপনি খালি চোখে জীবনও কোনোদিন দেখতে পারবেন না রে বাবা। জাররা একটা বালুকণারে 70টা ভাগ করলে ওইটার একটা জাররা। সুবহানাল্লাহ কয় না? ওইটা জাররা। এই জাররা পরিমাণ একটা প্রাণী আবার মুখের মধ্যে খাবার নেওয়া যায়। কার গুণগান গায়? কার গুণগান? এলাকার লোকেরা মনে করে যেহেতু আমি ফজরে যাই না, আল্লাহর গুণকীর্তন আমি করি না, আল্লাহর গুণগান আমি গাই না, মনে অন্য কেউ মনে হয় রবের গুণগান গায় না। ও তো জানেও না, ও আরামের বিছানা পাইয়া 3টা পর্যন্ত মোবাইল চালায়। এই যে নৌজওয়ান বউ আছে,
ফজরের নামাজ পড়ে না। গত 1.5-2 মাস 3 মাস ফজরের নামাজ কয়টায় মসজিদের মধ্যে হয় ও জানেও না। ও নামাজ ঘরেও পড়ে না, মসজিদের মধ্যেও আসে না। 3টা-4টা পর্যন্ত নাটক দেখা, সিনেমা দেখা, একটা পর্যায়ে গান হেডফোন লাগাইয়া রাতের বেলা ঘুমায়া যায়। ফজরের নামাজের ধারে কাছেও নাই। ফজর কোন সময় হয়ে গেল ও জানেও না। সারা দিন লাগাইয়া পাগলের মতো ঘুমায়। আবার সন্ধ্যার পরে মাগরিবের টাইমে বের হয়ে যায় বন্ধু বান্ধব লইয়া বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। একজন মুরব্বী যায় কয়, তুমি কি পড়াশোনা করো না? আমি কি পড়াশোনা করব, আমি তো TTCM পাস। কি পাস? টু কোম্পানির ম্যানেজার। TTCM পাশে বেড়ায়, কোনো কাম নাই, না দুনিয়ার না আখেরাতের কোনো বুঝি। এই এনে এনে ঘুরে এই করে, কোনো কাম আছে না? কোনো কাম নাই, তো করো কি? এইটাই করে। কিন্তু এটা ঠিক যে, এটা ঠিক এই নওজোয়ান পুরাটাই সর্বোচ্চ 3 বছর পরে কপালে থাপড়াবে আর বলবে করলাম কি। ঠিক কিনা বলেন? ওই সময় সে আফসোস করলেও জীবনও কোনোদিন কাজে আসবে। লাইতার শাবাব ইয়াউদু, ওই বুড়ার মতো যে বুড়া হওয়ার পরে কয় যে আল্লাহ আমি যদি আবার জুয়ান হইতাম। কেউ সম্ভব নেই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই যেখানে মুরব্বীরা আছে, এক সময় জোয়ান ছিল, বডির মধ্যে শক্তি ছিল, পাওয়ার ছিল, আজকে তো দাড়িগুলা পেকে গেছে। চাইলেই তো গরুর হাড্ডি একটা প্লেটের মধ্যে দিলে কয়ে খাইতে পারবো না, দাঁত নাই। কয়ে আমার দাঁত নাই, এই কারণে আমি খাইতে পারবো না। এই চিন্তা করে দেখবেন উনি খায় না। এই নাতি তোমরা খাও, কারণ বয়স একটা সময় আমগো ছিল, ওই সময় আমরাও তো খাইলাম, কিন্তু এখন তো চাইলেও আমরা খাইতে পারি না, এখন চাইলেও তো আমাদের দ্বারা সম্ভব হয় না। একটা মানুষ সর্বাবস্থায় জুয়ান থাকে না, ডে বাই ডে মানুষ বার্ধক্যের দিকে চলে যায়। এই জুয়ানেরা, একটা সময় তোমরা মুরব্বী হবা, ওই সময় কপালের মধ্যে থাপড়াইলেও কোনো লাভ নাই। এই জন্য এখন থেকে আমল করার প্রয়োজন আছে না নাই? কালকে থেকে করবো এটা বলার সময় নাই, এখন থেকে আমলের লাইনে আগাইও। আমল তো এখন থেকে পরে করব, এটা ভুয়া। ঠিক কিনা বলেন?
কালকে থেকে করব, জীবনও কোনোদিন এটা আপনার দ্বারা সম্ভব না। আপনি জবান দিয়ে এটা বেরো করতে পারেন না। আপনি কালকে করবেন, পরশু করবেন, পরের দিন করবেন, জীবনও কোনোদিন এটা আপনার দ্বারা মানায় না। এই নৌজওয়ানেরা তেলে এখন থেকে আমল। বলতেছিলাম ওই যে মুসা নবী দেখলো ছোট্ট একটা পোকা, যার্রা পরিমাণ, তো উনি দেখছে কেমনি, বুঝেন নাই? উনি তো নবী ছিলেন, তো মানুষ ছিলেন, উনি এই যার্রা পরিমাণ পোকা দেখছে কেমন? আল্লাহ পাক ওনাকে দেখার মতো সুযোগ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আল্লাহ চোখে সে পাওয়ার দিয়ে দিছে যে আপনি যার্রা পরিমাণ একটা পোকা হাঁটবে, আপনি দেখতে পারবেন। তো উনি দেখতে থাকলেন, তাকায় দেখলেন ওই ছোট্ট একটা প্রাণী, ছোট্ট যার্রা পরিমাণ, মুখের মধ্যে খাবার নিয়ে পাথরের ডানে যায়, বামে যায়, আর ওখানে বলতেছে নাম্বার ওয়ানে বলে সুবহানা মাইয়া রানি, পুত পবিত্র তুমি আমার আল্লাহ, আমার যে আল্লাহ তিনটা পাথরের ভিতরে আমাকে দেখেন। সুবহানা মাইয়া রানি, পুত পবিত্র রব তিনি তো আমারে দেখে, আমার রব আমার এই জায়গায় দেখে। শুধু তাই না, ওয়াসমাউ কালামি, শুধু তাই না, দেখে না, আমি তারে যা বলি সে এটাও শুনে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে আল্লাহু আকবার। শুধু দেখে না, শুনেও, আমি তারে বলি সে শুনে। ওয়ারযুকুনি, এই তিনটা পাথরের ভিতরে আমার কোনো খাবার নেই, তিনি আমার রিজিক দেন, রিজিকের ব্যবস্থা তিনি আমার করেন, তিনি আমার রিজিক দেন, আমারে খাওয়ান। শুধু তাই না, ওয়াজকুরুনি, তিনি আমার স্মরণ করেন। ওয়ালা ইয়ানসানি, এই পাথরের ভিতরে একটা সময়ের জন্য উনি আমারে ভুলেন না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, একই দেখাইলা, আমি তো রিজিকে টেনশন কইরা বডির মধ্যে, চেহারার মধ্যে চিন্তার ছাপ নিয়ে বাসায় যাই। মাওলারে কি এমন দেখাইলা? লাঠির মাধ্যমে পাথরের মধ্যে আঘাত দিলাম, ওখান থেকে পাথর বের হয়ে গেল, তিনটা পাথরের ভিতরে একটা প্রাণীও পাইলাম। ওই পানিরও বুঝি তুমি খাওয়াও, আবার সেও বুঝি তোমার তসবিহ জপে, তোমার নামের গুণগান গায়। ও দয়ার আল্লাহ, তুমি যা পারো, জমিনের কোনো বান্দা সেটা পারবে না। ও আল্লাহ গো, আজকে থেকে রিজিক নিয়ে আমার কোনো টেনশন নাই। আল্লাহ যদি ওই তিনটা পাথরের ভিতরের পোকারে যদি আমার মাওলা খাওয়াইতে পারে, তাহলে এই পোকার চাইতে আমার দাম কম না বেশি? কম না বেশি? মাঝে মাঝে মনে হয় আমগো দাম পোকা, গরু, ছাগল এর চাইতে কম। আপনার কাছে এটা মনে হইতে পারে, হুজুর কইল কি? এটা আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয়। কেমনে মনে হয় আমি বলি আপনাদের। একটা গরু, এর আকল আছে? কথা কয় না, আছে? আমার আছে, আপনার আছে? আছে, বিবেক আছে, বিবেক আছে, আকল আছে। কিন্তু গরু, ছাগল তো টাকা পয়সা দিয়ে কেনা বেচা করা যায়। এই যে আপনার যে বিবেকটা, এটা টিহা দিয়ে কিনুন যায়? কথা বলেন না। কিন্তু বহু মানুষ আছে টাকার কাছে নিজের বিবেক রে বিক্রি করে দেয়। আগামী 10 দিন 12 দিন পরে পাবেন এর নমুনা। এই যে সামনে নির্বাচন, দেখবেন দরওয়াজার সামনে এসে কোরআন আরবে আর বলতে থাকবে, নির্বাচনের মধ্যে তুমি খালি আমার একটু জয়যুক্ত কইরো। কয় জয়যুক্ত করবো কোনো, আমার ফায়দা কি? একটা পর্যায়ে নেতায় তো কিছু কয় না, নেতার ডানে বামে কিছু পাতি নেতা আছে না নাই? একটা পর্যায়ে ও চলে আসলো, ওই নেতারে খালি ভোটটা দিও। ফ্যামিলির মধ্যে মেম্বার কয়জন? ওই ফ্যামিলির মধ্যে মেম্বার আছে আমার 5 জন। ওই ধরো 5 জনের 5 × 2500 তুমি নিয়ে যাও, অথবা 1000 করে 5000 তুমি নিয়ে যাও। দিয়া দেয়, ও চিন্তা করে এবার কোনো জায়গায় কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, টাকা 5000 পাইলাম। আকল কি বলে আর না বলে, বিবেক কি বলে আর না বলে, এগুলা দেখার টাইম নাই। খালি 12 তারিখে ভোট হইব তার প্রতীকের মধ্যে, ঠিক কিনা? এই চিন্তা নিয়ে ঘুরে। অথচ আকল কত দামি,
বিবেক আল্লাহ দিয়েছেন, এটা বিবেক বিক্রি করে দিল। 1000 টাকার বিনিময়ে তার বিবেকটারে পর্যন্ত সে বিক্রি করে দিল। অথচ গরু কেনা বেচা করা যায়, ছাগল কেনা বেচা করা যায়, তো 500 টাকার বিনিময়ে তো গরু কিনা যায় না। বাজারের মধ্যে গেলেন গরু কেনার জন্য, এই গরুর দাম কত? কয় লক্ষ টাকা দেওয়া লাগবে। কয় আমি তোমারে দিব 85,000। কয় হবে না, দেখো না খাওয়া একটা মোটা দাজাও করলাম, কত দেওয়া লাগবে? কয় 90,000 হইলে সারমো। দালাল টালাল দইরা মইরা একটা পর্যায়ে 88 দিয়া নিয়ে গেল গরুটা। ওই গরুর দাম এত। এরপরে ছাগল কেনার জন্য ছাগলের বাজারে যায়, ওখানে গিয়া ছাগল কিনে। ওই 500 টাকা দিয়া তো ছাগল পাওয়া যায় না, ওখানে সর্বনিম্ন 8-10,000 15,000-এ যাওয়া লাগে। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া বাঙালি। এই কপাল পোড়া এত কপাল পুড়ে গেল, একটা গরুর চাইতেও বুঝি আপনার দামও কমে গেল, এটা ছাগলের চাইতে দামও কমে গেল। যদি আকলটারে বিক্রি করতে হয় তাহলে নিয়ত করেন 1000-2000 টাকা বিক্রি হবো না, কমপক্ষে প্রতিজনের জন্য লাগবো লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? যদি মনে করেন যে আপনি গরুর চাইতে একটু দামি, যদি এটা মনে করেন তো বেচছেন। আর যদি মনে করেন যে না, টাকার মাধ্যমে এটা বিক্রি করা যায় না, তা আপনি বিক্রি হতে পারেন না। আপনি আশরফ, আপনি আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের চাইতে দামি কারা? আমরা। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল লামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন সূরা 3-এর মধ্যে, 3 আয়াতের মধ্যে আল্লাহ 4টা কসম খেয়ে জানায় দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ জমিনের অন্য কাউরে বানাই না। আল্লাহ কয় তোমারে বড় দামি করে বানাইলাম। আল্লাহ নবীর মুসারে বললেন, নবী মুসা, 4টা পাথর, এর ভিতরে একটা পোকা যদি আমি রব যদি খাওয়াইতে পারি তাহলে বলো না। মুসা নবী, জমিনের মধ্যে মানুষ বড় দামি, বড় সম্মান দিয়ে আমি আল্লাহ তারে বানাইলাম, একটা পোকারে যদি আমার মাওলা খাওয়ায়, আমারে তোমারে আমার মাওলা কি খাওয়াইতে পারে না? আল্লাহ কয় তুমি চাও খালি আমার দরবারে। আল্লাহর দরবারে চাইলে লাইলাতুল বারাতে আমি আল্লাহ তোমার রিজিক দিয়া ভরপুর করে দিব। আল্লাহ পাক নিজেই বলেন ফারজুকহু, আমি আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিব। আল্লাহ ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দারে এরপরে জমিনের মধ্যে আমাদের তো অসুখের কোনো অভাব নাই, অসুস্থতা নাই, মানুষ পাওয়াই তো বড় দুষ্কর। দেখবেন অসুস্থতা লেগেই আছে, ঘরের মধ্যে যায় না। এই অসুস্থ মানুষেরা আপনারা রবের দরবারে কাঁদবেন লাইলাতুল বারাতে, আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ তুমি আমার অসুস্থতার নিয়ামতকে সুস্থতায় কনভার্ট করে দাও। সুস্থ হয়ে তোমাকে আমি ডাকবো, তোমার দিকে আমি আগাবো, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমলের লাইনে আগাবো। আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়াউফি। আল্লাহ পাক জানায় দেন, নবী বলেন ওই সময় আল্লাহ পাক বারবার বলতে থাকে, কে আসো আমার বান্দা, এক ঝামেলায় পড়ে আসো, অসুস্থতার নিয়ামতে ভুগতেছো, আমি আল্লাহর দরবারে আয়। ওই রাতের বেলা আল্লাহর দরবারে যদি কান্না করতে পারো আর বলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দিতে পারি কি পারি না? আল্লাহকে আমি পারি। আমি তোমারে, তোমার যত বড় বালা মুসিবত, তোমার রোগ, আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিতে পারি। তাহলে আমরা কি পাইলাম? দেন লাইলাতুল বারাতে নাম্বার 1 আপনি নামাজ পড়লেন, কি বললেন? নামাজের কিয়ামে দাঁড়াইলেন, নাম্বার 1। এরপরে নাম্বার 2 হচ্ছে দিনের বেলা রোজা রাখলেন। ওই রাতের বেলা আপনি আল্লাহর দরবারে মুনাজাত করে কানলেন নিজের জন্য, আল্লাহ গুনাহ করছি মাফ করেন, আল্লাহ রিজিক নাই দেন, অসুস্থ করেন। তাহলে 3 নম্বরে কি করা? কি করা? জোরে বলো না, কি করা? দোয়া করা। কয়টা পেলাম? 3টা পেলাম। এরপরে 4 নম্বরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমগো কি হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, আল্লাহ নবী
একদিন আমার ঘরে আসলেন, এসে ওনার কাপড় মোবারক, পরিধানকৃত কাপড় মোবারক উনি খুললেন। আমি শিওর উনি আমার ঘরের মধ্যে আজকে রাতের বেলা অবস্থান করবেন, কনফার্ম হয়ে গেছে। তো কাপড় চোপড় খুলছেন মানে জুব্বা টুব্বা খুলছেন, এর মানে একটা বোঝা যায় যে না উনি মনে এই রুমেই থাকবে, ঠিক না? তা বোঝা যায়। কিন্তু আল্লাহর নবী একটু পরে আবার জুব্বা আবার পরিধান করে ফেললেন। এরপরে নবী বের হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু রাগান্বিত হয়ে গেলেন, কেমন জানি মনটা একটু খারাপও হয়ে গেল, আত্মমর্যাদায় লাগলো, গায়রতে লাগলো। আল্লাহ নবী আমার ঘরে আসছেন, আবার আমার নবী জুব্বা মুবারক খুললেন, আবার জুব্বা পরিধান করে বের হয়ে চলে গেলেন রাতের বেলা। উনি চিন্তা করলেন অন্য কোনো বিবির ঘরের মধ্যে মনে হয় যাবে, কারণ মা বোনদের মাঝে এমন কিছু আছে, এমন কিছু থাকে, মা বোনেরা এমন একটা চিন্তা নিয়ে আগায়। আম্মা জান আয়েশাও ঠিক এমন একটা চিন্তা করে ফেললেন, মনে হয় আল্লাহর নবী অন্য একটা ঘরের মধ্যে গেছে। আম্মা জান আয়েশা আত্মমর্যাদা লাগলো, এই চিন্তা নিয়ে উনি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন, হুজরা মুবারাকা থেকে বের হয়ে গেলেন। তাকায় দেখলেন সব জায়গায় গেলেন, নবীরে পায় না। মসজিদে নববীর মধ্যে গেলেন, নবীরে পায় না। অন্য কোনো ঘরের মধ্যে গেলেন, নবীরে পায় না। একটা পর্যায়ে তাকায় দেখে আমার পয়গম্বর জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া মুনাজাত ধরে ধরে রবের দরবারে কান্না করে উম্মতের জন্য। আল্লাহর দরবারে নবী কাঁদেন, আল্লাহ গো আমার সাহাবায়ে কেরাম যারা আমার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিল, আমি নবীর দিকে তাকাইয়া যুদ্ধের ময়দানে যে এরা শহীদ হয়ে গেল রে মাওলা, জান্নাতুল বাকির মধ্যে এরা আছে মাওলা রে, এই জান্নাতুল বাকির মধ্যে যে সাহাবায়ে কেরামেরা আছে, তুমি এদের কবর জান্নাত বানায় দাও, এদের কবর জান্নাত বানায় দাও, এদেরকে তুমি মাফ করে দাও, এদের তুমি মুক্তি করে দাও। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আমার নবী। আম্মা জান আয়েশা যখন গেলেন, আম্মা জান আয়েশার যাওয়ার একটা সাউন্ড আল্লাহর নবীজি পাইলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, নবীজি বলতে লাগলেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং রসুল তোমার প্রতি কোনো অবিচার করবে? তুমি কি এটা মনে করো নাকি? আল্লাহর নবী বুঝে ফেলছেন আম্মা জান আয়েশা আমার নবীরে খুঁজতে খুঁজতে এটা পর্যায়ে জান্নাতুল বাকি পর্যন্ত চলে আসলেন। নবীজি বুঝে ফেললেন অন্য একটা ঘরের মধ্যে আমি গেছি, এটাই আয়েশা মনে করছে। আম্মা জান আয়েশারে বলতে লাগলেন, আয়েশা তুমি মনে করতে পারো অন্য একটা বিবির ঘরের মধ্যে গেছি, এটাই কি মনে করো নাকি? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ এটাই মনে করছি। আমগো বিবিরা তো লুকোচুরি করে, আম্মা জানরা তো লুকোচুরি করতেন না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? মা বোনরা, আপনি স্বামীর অগোচরে বহু কিছু করেন, লুকোচুরি করেন, এটা করা যাবে না। খোদার কসমে লুকোচুরি করলে আপনার স্বামীর রিজিকে বরকত হবে না। আপনি যা করবেন স্বামীরে বলেন, এই সম্পর্ক তো মধুর সম্পর্ক হবে। আপনি যা করবেন বলবেন, পরামর্শ করবেন, পরামর্শ সাপেক্ষে আগাবেন, একটা সুন্দর সুফল আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা করেন, লুকোচুরি দরকার নাই। আল্লাহ মা বোনদের বুঝার মানার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আম্মা জান আয়েশা না বললেন না, নবীজি বললেন, তুমি কি মনে করছো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? তুমি দৌড়ে চলে আসছো। আম্মা জান আয়েশা বলে, আমার আত্মমর্যাদা লাগছে তো আমি মনে করছি কোনো অন্য কোনো বিবির ঘরে চলে যাবেন, আজকে আমার এখানে আপনি থাকবেন না, আমি এই কারণে আইছি। আম্মা জান আয়েশা বলেন, হাই দুনিয়ার উম্মত, আল্লাহ নবী আমার জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া যেই রাতের বেলা আল্লাহর দরবারে কান্না করলেন, ওই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে লাইলাতুল বারাত, বরাতের রাত। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আয়েশা এই রাত এত দামি রাত, এই রাতের বেলা আমি ঘর থেকে বের হয়ে এই জায়গার মধ্যে চলে আসলাম, মুর্দাদের জন্য আমি রবের দরবারে দোয়া করতে থাকলাম। আল্লাহর দরবারে বললাম, কেন জানো এই রাতের বেলা আল্লাহ পাক বহু মানুষের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বহু মানুষরে আমার আল্লাহ মুক্তি করে দেয়।
বহু মানুষে আল্লাহ মাফ করে। নবীজি বলতে লাগলেন, ও আয়েশা, কত মানুষে আমার আল্লাহ মাফ করে। উদাহরণ দিতে যে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কত মানুষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তোমার ধারণাও নাই। আল্লাহর নবীর যুগের একটা গোত্র ছিল বনু কালব। ওই বনু কালবের গোত্রের লোকেরা এক একজনে অনেক হাজার হাজার শত শত এরা বকরি পালন করত। একটা বকরির গায়ের মধ্যে পশম কম না বেশি? এত পরিমাণে বেশি। আল্লাহর নবী বলে, ও আয়েশা, বনু কাল গোত্রের প্রত্যেকটা ঘর, ওই ঘরের মধ্যে তো বকরির কোনো অভাব নাই। ওই বকরির মধ্যে যতগুলো পশম আছে, এর চাইতেও বেশি পশমগুলা গনলে যে একটা সংখ্যা দাঁড়াবে, এর চাইতেও বেশি পরিমাণ লোকের আল্লাহ পাক ওই রাতের বেলা ক্ষমা করে দেয়। এই জন্য আমি আমার সাহাবায়ে কেরামের জন্য জান্নাতুল বাকির পাশে আইসা দাঁড়াইয়া আল্লাহর দরবারে কাঁদতেছি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এর মানে আমরা 4 নাম্বার আমল পেলাম। সবাইরে লইয়া ঢাক ঢুল বাজাই আইও কবরস্থানে যেটা দোয়া করি, তা না। যদি নবীজি এটা করতেন তাহলে নবীজি সাহাবায়ে কেরামকে ডাকতেন, সাহাবায়ে কেরামকে ডাইকা নিয়ে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইতেন। নবীজি সিঙ্গেল গিয়েছেন, নবী যা করেছেন তা করতে হবে। ফন্ডিতি করে নিজে বাড়ায় কিছু করা যাবে না। তো আল্লাহ নবী যে সিঙ্গেল গিয়েছেন, একা গিয়েছেন, ইনফিরাদি গিয়েছেন, তাহলে ওই রাতের বেলা আমরা একটা আমল পাই। এই ময়দানে আছে বহু মানুষ, আম্মা নাই, আব্বা নাই, দাদায় নাই, আম্মা আব্বা কেউ নাই, এটিম হয়ে গেছে। যাবেন লাইলাতুল বারাতে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইবেন, আল্লাহর দরবারে কানবেন, রবেরে বলবেন, মাওলারে, যেই মা আমারে গর্বের মধ্যে নিছে এত কষ্ট কইরা, যেই মা আমারে পালছে লালছে, মাওলারে, জমিনের মধ্যে আসার পরে আমার মা আমারে 2টা বছর দুধ খাওয়াইছে, আমার মা নিজে ভেজা কাঁথার মধ্যে শুয়া আমারে শুকনা কাঁথার মধ্যে শুয়াইছে, ওই মাটায় কবরের মধ্যে কেমনে আছে? আমি তো ব্লেজার গায়ে দিলাম, মায়ের তো ব্লেজার নাই। আমি তো বিদেশি কম্বল আনলাম, মায়ের জন্য তো কম্বল দিতে পারলাম না। মাওলারে, আমার জানা নাই আমার মায়ের কবরের কি হালাত, আমি জানিও না। আল্লাহ গো, এই লাইলাতুল বারাতে আমি মায়ের কবরের পাশে আইলাম আমল কইরা, আমি তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ের কবর তুমি জান্নাত বানায় দাও। আশা করা যায় লাইলাতুল বারাতে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া যদি আল্লাহর দরবারে বলতে পারেন, ও আল্লাহ, তুমি আমার মায়ের কবর জান্নাত বানাও, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই কবর জান্নাত বানাইতে পারে কি পারে না? আল্লাহ পাক পারেন। এই জন্য বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একা একা যাবেন, আল্লাহর দরবারে বলতে থাকবেন, মাওলারে, আমার আব্বা আমার কবর জান্নাত বানাও। মনে রাখবেন, জমিনের মধ্যে কবরের মধ্যে যারা আছে, আপনার চাইতে দূরে তো কেউ না, আপনার চাইতে সবচেয়ে দূরের হলো কবর, সবচেয়ে দূরে কবর। আমেরিকায় গিয়েছে আপনার ছেলে, 13 ঘন্টা 14 ঘন্টা 17 ঘন্টা 24 ঘন্টা লাগাইয়া পৃথিবীর এক প্রান্তে চলে গেল। ওই জায়গার মধ্যে গেল, খোঁজখবর নেওয়া যায় কি যায় না? খোঁজখবর নেওয়া যায়। 5 সেকেন্ড 10 সেকেন্ড ইমুতে কল যায়, এরপরে ওপার থেকে অ্যান্সার করলেই তার কথাও শোনা যায়। কিরে পোলা, তুই কেমন আছো? ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? মানিকের কণ্ঠ শোনা যায়, এই জন্য আপনার মন পর্যন্ত বইরা যায়। কিন্তু একটা বার চিন্তা করলেন না, যেই মারে এত বছর লাগায়া আপনি কবরের মধ্যে শোয়া দিয়ে আইলেন, আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে, কয়েকদিন আপনি মায়ের খবর নিতে পারলেন? আপনি মায়ের খবর নিতে পারেন নাই, আপনি মাকে গিয়া ডাকতে পারেন নাই, মা তো কবর থেকে জবাব দেয় নাই। একটা দিনের জন্য তো মা বলে নাই, পোলারে এই হালাতে আছি, এই অবস্থায় আছি, বলে নাই। তাহলে জমিনের আমেরিকা আপনার দরবার থেকে বেশি দূরে না, খবর নেওয়া যায়। ঘরের পাশে, বাড়ির পাশে কবরটা এত দূরে, জীবনও কোনোদিন খবর নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা,
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। কন্যা আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। সব যখন কবরের মধ্যে, পাশের কবরের মধ্যে রেখে আপনারা চলে গেল, আপনার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। খবর নেওয়ার মতো কেউ নাই। কবর এত দূরে। আল্লাহর বান্দারা জুনায়েদ আল হাবিব এই ময়দানের মধ্যে অথবা কোথাও আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। বাবারে বইলা যাই, লাইলাতুল বারাত তো কয়েকদিন পরে রাতের বেলা আপনি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সবাইরে নিয়ে যাওয়ার দরকার নাই, ইনফেরাদি একা একা মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া যাবেন। আপনার পারিবারিক গোরস্থানে যাবেন, আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আল্লাহ এই কবরগুলোরে তুমি জান্নাত বানায় দাও। এরা আপনার দরবারে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। প্রত্যেকটা কবরের থাকা প্রত্যেকটা মাইয়ের এদের আত্মীয় স্বজনের দরবারে একটু এদের দরবারে গিয়া জিয়ারত কইরা একটু দোয়া চায়, অন্য কিছু এদের লাগে না। কথা বলেন ঠিক কিনা? অন্য কিছু এদের লাগে না, এরা চায় আপনাদের জন্য একটু দোয়া করেন। তাহলে আমরা 4 নাম্বার কি পেলাম? একটু জিয়ারতে যাবো। হ্যাঁ, জিয়ারতে সিঙ্গেল, সবার লইয়া না, ইনফেরাদি একা একা আপনার আব্বার জন্য, আম্মার জন্য, পরিবারের জন্য আপনি কি একটু দোয়া করলেন। তাহলে আমরা 4টা পেলাম। কি কি পেলাম? নাম্বার 1, রাতের বেলা নামাজের কিয়ামে দাঁড়াবো। 2 নম্বরে কি পেলাম? দিনের বেলা রোজা রাখবো। 3 নম্বরে কি পেলাম? রাতের বেলা আল্লাহর দরবারে নামাজের পরে দোয়া করব, আল্লাহর কাছে বলবো যা চাইবো তো আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিবে। ধৈর্য নিয়ে আল্লাহর দরবারে চাইবো। 4 নম্বরে আমি ইনফিরাদি একা একা আমার কবরস্থানে, গোরস্থানে কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? শুধু তাই না, কি করবেন জানেন? কবরের পাশে গেলেন, আব্বা আমার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া প্রথমত এদের জন্য একটা দোয়া করা লাগে। কি করা লাগে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল নাসার। পারেননি এটা? যদি না পারেন, হুজুর আছে, হুজুরের কাছে আসবেন। হুজুরে বলবেন, হুজুর আমার লেখা দেন, আমি আরবি পারি না, তবে বাংলা তো পারেন। উচ্চারণ সহ হুজুর লেখা দিবে, মুখস্থ করে নিবেন, কবরের পাশে গিয়া দাঁড়াইবেন। আপনি সালাম দিলেন, তার জন্য দোয়া করলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাদেরও মাফ করে দেখ, আমাদেরও আল্লাহ মাফ করুক। এটা বইলা এদের জানায় দিলেন, তোমরা যেই পথে গেছো এই পথে তো আমাদের যাওয়া লাগবে। এরপর আপনি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, সূরা তাকাসুর পারলে পড়বেন একবার। এরপরে আপনি নবীর উপরে দরুদ পড়বেন কয়েকবার। এরপরে মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানাইবেন। আশা করা যায় আপনার দুয়ার বদৌলতে আপনার মা বাবার কবরে 40 দিন গজবে আযাবের ফেরেশতা আসতে পারবে না। আশা করা যায় আযাব বন্ধ হয়ে যাবে। বলবে, কিরে আযাবের ফেরেশতা তোমরা আসো না কেন? কেন আসো না? মাইয়ত বলবে কাম দেখতে করে ইসলাম জামিনে
পোলারাই খাইছ তো লাইলাতুল বারাতে তো পোলাইছে, কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আরে কি পোলারাই খাইছো, কি মায়ারাই খাইছো, দোয়া করতেছে তোমার জন্য। এমন দোয়া করছে আল্লাহ খুশি হয়ে কইছে আমার বান্দার কবরে অন্ততপক্ষে আর 40 দিন পর্যন্ত আযাব দিস না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই জন্য পোলাগুলোরে মানুষের মতো মানুষ করেন। আল্লাহ সন্তান দিছেন, মাদ্রাসায় পাঠান, ওরে আলিফ বা তার জ্ঞানে জ্ঞানী করেন, ওরে এমন এমন জ্ঞানে জ্ঞানী করেন না যে জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে ও জানোয়ারের মতো হয়, হুজুরদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, হুজুরের বিরোধিতা করে। এমন পোলা রাখা যাইয়েন না। পোলাটাকে মানুষের মতো মানুষ করেন, যে পোলা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। 5 নম্বরে আমাদের সমাজে প্রচলিত আছে, লাইলাতুল বারাতে দেখবেন সন্ধ্যার পরে সব ডুবাই খালি সমানে গোসল করে। আছে না নাই? অনেক জায়গায় আছে দেখবেন, কিছু কিছু এলাকায় আছে সমানে গোসল করে। গোসল করে তো অন্যায়ের না। আপনি অপবিত্র, পবিত্র হওয়ার জন্য ওযু, গোসল, তায়াম্মুম, এই 3টা বিষয় দিয়ে আপনি পবিত্র হবেন। সো এটা হওয়াটা দোষের না, কিন্তু লাইলাতুল বারাত উপলক্ষে এটাকে রুসুম তৈরি করা, এটাকে বানিয়ে নেওয়া যে আমার গোসল করতেই হবে। আপনি পবিত্র হওয়া জরুরি, গোসল জরুরি না। বুঝেন নাই? পবিত্র হওয়া জরুরি। তেমন যদি আপনার গোসল করলে মনে করেন যে আপনি পবিত্র হবেন তো করেন। যদি আপনি মনে করেন যে না ওযু করলে আমি পবিত্র হয়ে যাব, করেন। যদি আপনি মনে করেন যে পানি পুনি নাই, কর্ম কি, তো তায়াম্মুম করলে আপনি পবিত্র হবেন তো করেন। এর মানে এটাই বলা যাবে না ওযু, গোসল, তায়াম্মুম এটাই করতে হবে, এখনই করতে হবে, এই মুহূর্তে না করলে অনেক বড় একটা নেকি থেকে মাহরুম হয়ে যাব। না, এই চিন্তা করা যাবে না। এই চিন্তা করাটাই নিজের থেকে আপনি বানাইলেন, চিন্তা করাটাই নিজের থেকে বানাইলেন। এটা করা যাবে না বাপ, এটা করা যাবে না। আপনি পবিত্র হওয়ার লক্ষ্যে ওযু করেন, গোসল করেন, তায়াম্মুম করেন, যেটাই করেন, জরুরি কি হওয়া, কি হওয়া। কারণ পবিত্র হইয়া আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ তো সাড়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সাড়া দিবেন ইনশাআল্লাহ। আপনি পবিত্র হন, পবিত্র হন, পবিত্র হয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকেন, বলতে থাকেন লাইলাতুল বারাতে আপনার মতো বান্দারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে এবার আসুন আমরা যে তওবাটা করব, আল্লাহর দরবারে যে কাঁদবো, কিভাবে? এই তওবাটা হতে হবে তাওবায়ে নাসুহা। কোন তাওবা? তাওবায়ে আমরা তাওবা করি আবার গুনাহ করি, তাওবা করি আবার গুনাহ করি, তাওবা করি আবার গুনাহ করি। এমনকি তাওবা করতেছি, শেষ করে গিয়ে আবার গুনাহ করতেছি। চিন্তা করতেছি জীবনের শেষ বেলাটা তাওবা করবো, সেই কইরা হুজুর করে আইন না, দাবার টাবার দিয়া হুজুর তাওবা ফরান, সমানে তাওবা টাবা করে পর কবরে যাবো। না না, এই চিন্তা নিয়ে তাওবা করলে কবুল হইতো না, বাপ কবুল হইতো না। হুদাই তাওবা এটা মন থেকে করা লাগে। আল্লাহ পাক সে তাওবার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ইমানদার আল্লাহর দরবারে তাওবা করো, তবে কোন তাওবা? নাসুহা নামক তাওবা আল্লাহর দরবারে করো। নাসুহা নামক তাওবা এটা কোন তাওবা? এমন তাওবা যেই তাওবা করার পরে বান্দা গুনার ধারে কাছেও যায় না, যেই তাওবা করে আল্লাহকে ভয় পায়। এর স্তর হলো 4টা। তাওবাটা তাওবার মতো হবে, তাওবার মতো পরিপূর্ণ হয়ে যাবে। নাম্বার 1 শর্ত হলো আপনি যে গুনাহ করছেন, গুনাহ থেকে তাওবা করছেন, তাওবা করার পরে আপনি মনে মনে চিন্তা করা লাগবে আসলেই যেটা করছি এটা খারাপ কাজ, আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই।
মনে মনে অনুতপ্ত হওয়া লাগবে, আল্লাহ গো এই গুনাহ করাটা আমার জন্য ঠিক হয় নাই, এই গুনাহ করাটা আমার জন্য ঠিক হয় নাই। এরপরে 2 নম্বরের শর্তটা আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমি আমার ইতিপূর্বে গুনার জন্য তাওবা করে নিলাম। আপনি এটা বলবেন, আল্লাহর দরবারে বলবেন। 1 নম্বরে অনুতপ্ত হওয়া, 2 নম্বরে গুনার জন্য আল্লাহর দরবারে তাওবা করা, ফিরে আসা। এরপরে 3 নম্বর শর্ত আল্লাহর দরবারে বলা, মাওলা রে যতদিন দুনিয়ায় বাঁচি, যত গুনাহ আমার সামনে যদি আসি, আমি গুনাহ করব না, আমি গুনার ধারে কাছেও যাব না, গুনার ধারে কাছেও আমি যাব না। নিয়ত করে ফেলা ইন ফিউচারে আমি আর গুনাহ করব না। নাম্বার 1 অনুতপ্ত হওয়া, 2 নম্বরে পিছনে গুনার জন্য তাওবা করা, 3 নম্বরে এই নিয়ত করা আল্লাহ জীবনে কোনোদিন এই গুনার ধারে কাছে আমি যাব না। আর 4 নম্বর শর্ত, যদি আপনার এই গুনাহটা বান্দার হকের সাথে মিলা যায়, বান্দার হক সংশ্লিষ্ট হয়, তাহলে বান্দার দরবারে মাফ চাওয়া লাগবে। আল্লাহর হক আপনি অমান্য করলেন, আল্লাহর হক আপনি ঠিকমতো আদায় করলেন না, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে জমিনের কারো দরবার থেকে পারমিশনও নেওয়া লাগে না। আল্লাহর হক যদি আপনি আদায় করতে না পারেন, আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ মাফ করবে। তবে বান্দার হক তো আল্লাহ মাফ করে না, বান্দা যদি মাফ না করে জীবনও কোনোদিন আল্লাহ মাফ করবে। এই জন্য বান্দার হক বড় মারাত্মক। বড় গোয়ালির মানুষ, বান্দার হক বড় মারাত্মক ব্যাপার। হাসরের ময়দানে আল্লাহ আপনারে বলবে, কিরে আব্দুর রহিম, যাও আমলের বিনিময়ে জান্নাতে যাও। ডান হাতে আমল নেমা নিয়া যখন জান্নাতের দিকে দৌড়াবে, একটা পর্যায়ে প্রতিমধ্যে যাওয়ার পরে একজনে আটকায় দিবে, কই যাও? কই জান্নাতে যাই। তুমি কি কই চিনছো না? ওই যে আমার কাছ থেকে ঋণ দিছিলা 5,000, হুমকি দিয়া ধমকি দিয়া, আমার ছিল না ফুট, তোমার ছিল 7 ফুট, আমার গিনা নাই ফুট। এ চিন্তা করে তুমি হুমকি টমকি দিয়া 5,000 টাকা মেরে দিছ। আমি তো সারা জিন্দেগি লাগা তোমার পিছনে খালি ঘুরছি, আর একটা পর্যায়ে তো পিছনে ঘুরাও তো তুমি তো পাত্তাও দাও নাই। তুমি আমার টাকা আমাকে দাওনি, আমার সম্পদ আমাকে ফিরা দাওনি। আমি তো এই অবস্থায় মরে গেছি, তুমিও তো মরে গেছো, এখন তো পাইয়া গেছি সুযোগ, এখন 5,000 টাকা আমার দাও। আচ্ছা, টাকা আছে নাকি আখেরাতে? আছে নাকি? হাসরের ময়দানে কি গোষ্ঠ চলবো নাকি? ধরো তোমার দিয়ে দিলাম $10, তুমি লয়ে যাও। এটা চলতো না, এটা দেশও চলে, আমগো দেশে বিভিন্ন জায়গা চলে, বিভিন্ন জায়গা দেখবেন যে এনো আছে, এনো গেলে টেহা দিলে চলে, ঠিক কিনা বলেন? এর লেগে খালি বারবার বলা যায়, আগামী নির্বাচনে এমন একটা ব্যক্তির আপনি ভোট দিয়েন ইনশাআল্লাহ, যে আপনার ইউনিয়নকে পরিবর্তন করে ফেলবে ইনশাআল্লাহ। অন্ততপক্ষে আইডি কার্ডে একটা ভুল হইলে 40 বার দূরান না লাগে। যেহেতু আপনি দেশের একজন নাগরিক, আপনি দেশের নাগরিক, একটা আইডি কার্ড ঠিক করবেন, আমার 40 দিন যাওয়া লাগে। এরপরে একটা পর্যায়ে যে বেটা বুঝেন না মুরলের মতো বইয়া থাকে, সুসিপ কিসিপ, এবারে তো বইয়া রয়েছে ভাবসাব লয়া, এবার ডানে বামে বিশাল অনেক বড় বড় পিএসরা আছে। তুমি বুঝো না, তুমি 40 দিন আও লাগে, তুমি বুঝো না, কিছু দিয়া দিলে তো হয়ে যাগা, সিলটা হয়ে যাবো, সাইনটা হয়ে যাবো। পরে 500-1000 টাকা দিয়া এরপরে আইডি কার্ড ঠিক করা লাগে। এতে বেড়ায় কান্দে আর কয়, কেমন দেশ এই জন্য বাপ চিন্তা কইরা আপনি পা বাড়াবেন, প্রত্যেকটা কদম চিন্তা করবেন ইনশাআল্লাহ। তো বান্দার হকটা বড় মারাত্মক। তুমি যে আমার ঘুরাইছো, এখন টেহা দাও, এখন তো অনেক টেহাও নাই, ডলারও নাই, রিয়ালও নাই, রিঙ্গিতও নাই, কিছুই নাই, কি করো? ঝামেলা ফিরে গেছে না? আবার সমাজে এই শুনেন বাস্তবতা, এ সমাজে বহু লোক আছে দেখবেন দোকানদার কাছে বাই খায়, 3-4 হাজার বাই খায়, এই দোকান বাদ দিয়ে এবারে আরেক দোকানও জায়গা, এরকম আছে না নাই? পরে হানতে যায় কয়দিন খাইয়াটাইয়া, পরে এই 2 জনের লোকের দেওয়া সাক্ষাৎ নাই। খালি যদি হোমসে যে রাস্তা দিয়ে দোকানদার আইয়ে দৌড় দিছে না, তার সামনে পড়ন যেত না, এরকম আছে না নাই? এরকম বহু লোক আছে, তার সামনেই পড়ে না। হঠাৎ করে মোটামুটি 2-3 বছর ঘুরাইছে, একদিন মসজিদও সামনে ফিরে বসে, মসজিদ দোকানদারে কয়, কি ও টিহারা বিরাট ধমক দিছে, বেলা যা কোথাকার, এরম
হাস্যরমিন লোক তো আমি জীবনে দেখছি না। এ বেড়ায় 2000 টাকা ফানা 2 বছর পরে বেড়ার কাছে চাইছে, উল্টা বেড়ারে কয় লাশ শরম নাই, মসজিদও সামন লাগে। দোকানদারে শরম নাই, এ বেড়ার আছে। নাউজুবিল্লাহ জোরে কয় না। কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, দাঁড়াও আমার টাকা আমারে দিয়া যাও, জমিনে তো দাও নাই, 900 করলা। ওদিন বলবে আল্লাহ কি বলে? আল্লাহ কয় কি বলে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফুটেজ খুলো, দেখো যেই ফুটেজের 9-6 নাই, যেই ফুটেজের ডান বাম নাই, যেই ফুটেজের সামন পেছন করা যায় না, এমন এক ফুটেজটা বান্দার দরবারে ওপেন করে দাও। ওপেন করে দেওয়া হবে। ফুটেজ দেখার পরে কইবে তুমি কি এটা নি? কই হ। তুমি যে বাই খাইছো তুমি এটা নি? কই হ। দোকানদার ঠিক আছে নি? কয় হ। কই তাহলে টেহাও দাও, চাই এটাও তো ঠিক। এরে দাও, দেওয়ার পরে জান্নাতে যাও। ওই এখন তো টাকা পয়সা নাই। ওই কি আছে? হাসরের ময়দানে টাকার খেলা চলে না, চলে নেকের খেলা। সুবহানাল্লাহ জোরে কয় না। নেকের পাল্লা তো ভারী হয়ে গেছে, এ কারণে জান্নাতি দাও তারে টাকার বিনিময়ে আজকে নেক দাও। যখন টাকার বিনিময়ে নেক দেওয়ার জন্য বলবে, টাকার বিনিময়ে নেক দিতে যাইয়া এমন একটা হালাত হয়ে যাবে, কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেছিল যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে ফিরা জান্নাতি হবে। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে যাবে। আজকে থেকে নিয়ত করেন, ঝামেলায় পড়ছেন, একজনের কাছে গেছেন, ভাই আমারে 5,000 টাকা দাও, ঝামেলায় পড়ে গেছে। নির্দিষ্ট সময় তুমি নিয়ে যাও, কিন্তু ইটা কইরা এবারে আরো 10টা ডেট দেওয়ান, 15টা ডেট দেওয়ান, 20টা ডেট দেওয়ান, ইটা করণ যেত না। আর ইটা করেন দেখেই তো ওনার ঋণ দেয় না। 7টাও পড়ছে এবারে সাদা, তো 7টার সামনের মধ্যে পকেটও আছে, টেকা দেখা যায় ভিতরে 1000 টাকা খুচকিসের নোটটা। তুমি সামনে ভাই ঝামেলায় পড়ে গেছি, 1,000 টাকা হাওলাত দেও না। কই নাই। কি কয়? কোন শার্টের পকেটটা দেখা যায় 1,000 টাকা, দেহাও তো সাধারণ দেহাও তো 1,000 টাকা করে না, দিতাম না। বুঝুইছে আমার, ঠিক কিনা? কিচ্ছু করার নাই। এটা কে করছে? আপনারাই, আমরাই করছি। ঋণ নিছে, ভাই মাসটা ঘুরিয়া যেতে দেরি, 2 তারিখে দেখবেন টাকা আপনার ব্যাংকে হাজির। 40টা ডেট দেয়, বান্দার হক নিয়ে সিনিমিনি করে। ও জানে না তো আগুন খাইল। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। যেন বান্দার হক বড় মারাত্মক। এই যে যদি তাওবা সম্পর্কিত বিষয়টা কোনো বান্দার বিষয় হয়, এবার আপনি আল্লাহর দরবারে কান্দে হবে না, এখন যাওয়া লাগবে ওই বান্দার দরবারে। ওই বান্দার দরবারে গিয়ে বলা লাগবে, ভাই রে তোমার দরবার থেকে আমি টাকা আনিছি, এখন আমি কি করতে পারি? ওই ব্যক্তি মাফ করে দিয়ে তো আপনি পার পেয়ে গেলেন। হুজুর ওই ব্যক্তি তো নেই, মরে গেছে। ওই ব্যক্তির আত্মীয় স্বজন আছে না নাই? ছেলে আছে তো নাতি আছে, তার দরবারে যাবেন, যে বলবেন তোমার আব্বার দরবার থেকে, তোমার দাদার দরবার থেকে আমি এটা নিয়েছিলাম, এখন আমি কি করতে পারি আমায় বলো না, আমি তো মইরা যাবো। বান্দার হক খাইয়া আমি তো মরবার চাই না। এরা যদি মাফ করে দেয় তো পার পেয়ে গেছেন। এখন এদের কারো আত্মীয় স্বজন নেই, অনেক দূরে গেছিলেন ব্যবসা করার জন্য, ওই জায়গার মধ্যে আপনি টাকা মাইরা দিয়ে পড়ছেন, তো ওই জায়গায় তার আত্মীয় স্বজনও নাই, তারা আপনি পাবেনও না, বাড়িও জানা নাই। এমন অবস্থায় কি করা লাগবে? চিন্তা নাই, আল্লাহ নবী জানাইয়া দিলেন। তাহলে তোমার ওই ব্যক্তি যদি মারাও যায় অথবা আত্মীয় স্বজনও যদি তুমি না পাও, তাহলে তোমার জন্য কাজ হলো ওই ব্যক্তিটার নামে যে টাকা পয়সা তুমি নিয়েছিলা, ওই টাকা পয়সা ওই ব্যক্তিটার রুহের মাগফিরাতে তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও। আশা করা যায় হাসরের ময়দানে ওই ব্যক্তি তার রুহের মাগফিরাতে দান করার কারণে তোমাকে মাফ করে দিবে এবং তোমাকে আর জান্নাতে যাওয়ার সময় তোমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পেলাম? আমরা তাওবা করব, আল্লাহর দরবারে এই শর্তগুলো মানব। নাম্বার 1 শর্ত অনুতপ্ত হওয়া, আমার আগের গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2 নম্বরে এই গুনাহটা ছেড়ে দেওয়া, করবো না আর জীবনে।
ইন ফিউচারে করবো না এই চিন্তা করে আগানো। 4 নম্বরে বান্দা সম্পর্কিত হলে কোনো বান্দার সাথে কোনো যদি বান্দার সাথে তাআল্লুকান হয় তাহলে বান্দার দরবারে গিয়ে মাফ চাবো। পাই নাই তো পোলার কাছে যাবো, নাতির কাছে যাবো, তাও পাই নাই, ওই ব্যক্তির নামে সদকা করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সব ভাইকে লাইলাতুল বারাতের 5টা আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। লাইলাতুল বারাতে রাতের বেলা আমল কইরা দিনের বেলা রোজা রাইখা রমজান পর্যন্ত আল্লাহ আমাদের সব ভাইকে পৌঁছায় দেন, কোন আমিন।